জন্যই তো আমার এই অবস্থা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনার স্বামীকে খুন করিনি। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। না, এই অবস্থা আমি আপনাকে ফেলে যেতে পারি না। চলুন, আমি আপনার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। চলুন। না, আমি আমার মৃত্যু মায়ের কসম খেয়েছি, সে বাড়িতে আমি যাব না। আমার লাশ যেতে পারে, আমি যাব না। তুই চলে যা, চলে যা। যে কোনো মুহূর্তে তো আপনি সন্তান প্রসব করবেন। আপনার কিছু হয়ে গেলে ওর কি হবে? যদি আমার মৃত্যু হয়, আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিবি, নতুবা এতিমখানায় নিয়ে যাবি। পরিচয়হীন হয়ে আমার সন্তান সে বাড়িতে থাকুক, সে আমি চাই না, চাই না, চাই না, চাই না। তুই যা, যা। ডাক্তার সাহেব, দুঃখিত, মহিলাকে বাঁচানো গেল না। না, আমি আমার মৃত মায়ের কসম খেয়েছি, সে বাড়িতে আমি যাব না। আমার লাশ যেতে পারে, আমি যাব না। তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। অবশ্য একটি ফুটফুটে সন্তান তিনি রেখে গেছেন। আমি আর কত লাশ কবর দেবো? খবরদার, অমন গাড়া কোনোদিন গাইবে না, বুঝলি? বাবা, তোমার কি ধারণা আমি মরে যাব? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি আর কত লাশ খবর দেবো? খালুজান, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে ওনার একটা সন্তান আছে, সেই সন্তানকে কে যেন নিয়ে গেছে। কে নিয়ে গেল? কে নিয়ে গেল? এই বাচ্চা নিয়ে এখন আমি কি করি? চারদিকে পুলিশ, বেরোবার তো পথ নেই। না কেউ কতক্ষণ বাঁচবে? নাকি ওকে আমার নানার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? যদি আমার মৃত্যু হয়, আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিবি, নতুবা এতিমখানায় নিয়ে যাবি। পরিচয়হীন হয়ে আমার সন্তান সে বাড়িতে থাকুক, সে আমি চাই না। না না, ডাস্টবিনে ফেলবো কেন? ও আজ থেকে আমার সন্তান, আমার আমার পরিচয় সে বড় হবে। আজ থেকে আমি ওর বাবা। আমি তোর জন্য দুধ নিয়ে আসছি, তোর জন্য দুধ নিয়ে আসছি, আমি দুধ নিয়ে আসছি।